প্রিয় দেশবাসী, আমি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। এবার রাজনীতিতে পা রাখলেন তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান। মির্জা আব্বাসের পরিবর্তে ঢাকা ৮ আসন থেকে এমপি হচ্ছেন জাইমা রহমান। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? জানলে তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাবা। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, মির্জা আব্বাসের পরিবর্তে উসমান হাদির আসন থেকে এবার নির্বাচন করবে তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজনীতির আলোচনায় নতুন মুখ আসায় খুশি হয়েছে বিএনপির নেতাকর্মীরা। আর এই বিষয়টি নিয়ে বর্তমানে সামাজিক সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন সৃষ্টি হয়েছে। অনেকেই আবার বলছে, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান? কেননা বিএনপির মির্জা আব্বাসের বিরুদ্ধে বর্তমান সামাজিক সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন সৃষ্টি হয়েছে। বর্তমানে অনেকে বলাবলি করতেছে উসমান হাদিকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার মাস্টার মাইন্ড এবং শখে গেছিলেন নাকি মির্জা আব্বাস। উসমান হাদিকে এই দুনিয়া থেকে শেষ করার পিছনে শুটার ফয়সালের সাথে জড়িত নাকি মির্জা আব্বাস। সোশ্যাল মিডিয়া এবং কিছু সূত্রে আরো জানা গিয়েছে, মির্জা আব্বাসের ঢাকার একটি ব্যাংকে নাকি শুটার ফয়সাল 127 কোটি টাকা লেনদেন করেছে এবং ঢাকা ৮ আসন থেকে উসমান হাদির বিপক্ষে নির্বাচন করেছিলেন এই মির্জা আব্বাস। কিছু সূত্রে জানা গিয়েছে উসমান হাদির সাথে এক রকমের শত্রুতা ছিল এই মির্জা আব্বাসের, যে কারণে উসমান হাদি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সন্দেহটা বেশি হয়েছে মির্জা আব্বাসের প্রতি। বন্ধুরা, তোমরা কিন্তু জানো, দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশে এসে কিন্তু তার মাকে হারিয়ে ফেলেছেন। এবং শরীফ উসমান হাদিকে যারা এই দুনিয়া থেকে পরিকল্পিতভাবে শেষ করে দিয়েছে, তাদের ধরার এবং তাদের শাস্তি দেওয়ার কঠিনভাবে হুঙ্কার দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং উসমান হাদির প্রধান আসামি শুটার ফয়সালের সাথে যারা জড়িত ছিল, তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়, এরকম এক কঠিন দাবি জানিয়েছিলেন তারেক রহমান। কিছু সূত্রে জানা গিয়েছে, মির্জা আব্বাসকে বিএনপির দল থেকে বহিষ্কার করেছেন তারেক রহমান এবং ঢাকা ৮ আসন থেকে নিজেরই মেয়ে জাইমা রহমানকে মনোনয়ন দিয়েছেন তারেক রহমান। আর এই বিষয়টি নিয়ে এক তর্কের শুরু হয়েছে আলোচনা সমালোচনা। তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নির্বাচন নিয়ে অনেকেই তো অনেক রকম কমেন্ট করে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে কমেন্টে লিখে যাবা। আপডেট ভিডিওগুলো পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।